আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা মেনে যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের সাথে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে গ্রেপ্তার নিয়ে প্রশ্নের মুখোমুখি হন নেতানিয়াহু। উত্তরে প্রবল বিশ্বাসের সাথে তিনি বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্ক আসব। যদিও গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামদানির সঙ্গে আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হন। আগামী 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। নির্বাচিত এই মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন। সে সময় নিউ ইয়র্ককে আন্তর্জাতিক আইনের শহর হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানির আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে। গত বছর হেগ ভিত্তিক আইসিসি জানায় 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। এমনটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে উল্লেখ করা হয়। অবশ্য এসব অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এই 3 দেশই আইসিসিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। এছাড়া এমন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একজন নির্বাচিত মেয়রের কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যেহেতু ফেডারেল সরকারই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে এবং ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান ট্রাম্প প্রশাসনের, এমনকি আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই একজন মেয়রের সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে তা বলা বাহুল্য। ইসরায়েলের বাইরে বিশ্বের সর্বাধিক ইহুদি জনসংখ্যার আবাসস্থল নিউ ইয়র্ক শহর। পাশাপাশি এখানে জাতিসংঘের সদর দপ্তরও অবস্থিত, যেখানে প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে আসেন নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী আয়োজক দেশ হিসেবে জাতিসংঘের সরকারি কার্যক্রমের জন্য ভিসা প্রদান করা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের। যদিও গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি। তবে নেতানিয়াহুর ক্ষেত্রে এমন হবার আশঙ্কা একেবারেই নেই বললেই চলে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।